হয়ে গেল। ব্যস্ততার মধ্যে আর আসা হলো না। আর কয়দিন আছে বইমেলা? আগামীকালকে শেষ। তো আসলে বইমেলায় আমাদের যে বইগুলো এসেছিল তার মধ্যে বইমেলা শেষ হওয়ার সাথে সাথে আমাদের এই বইটাও শেষ হয়ে গেছে। ফিলিস্তিন এই বইটা আর শুধু 1 কপি আছে। এটা আমরা 2-3 হাজার কপি ছাপিয়েছিলাম। তো এই বইমেলায় পুরোটাই শেষ হয়ে গেল আলহামদুলিল্লাহ। এই বইয়ে শুধু ফিলিস্তিনের বিষয়ে আলোচনা নাই, বরং ফিলিস্তিন, আফগানিস্তান, তালেবান, রাশিয়া, ইউক্রেন, পাকিস্তান, সিরিয়ার গৃহযুদ্ধ, তারপরে এখন যেমন বাংলাদেশের শাপলা চত্বর নিয়ে আলোচনা হচ্ছে, পিলখানা নিয়ে আলোচনা হচ্ছে। আমি যখন একদম অনেক ছোট 2009 সাল, তখন সবে মাত্র এসএসসি পাশ করেছি, বয়স 15 অথবা 16 হবে, তখন আমি পিলখানার উপর লিখেছিলাম। তো সেই পুরাতন লেখাগুলোও এই বইয়ে আছে। তো এটার সাথে শৈশব এবং কৈশোরের স্মৃতিও আছে, আর ফিলিস্তিন জেরুজালেম সম্পর্কিত লেখনী আছে আলহামদুলিল্লাহ। তো এই বইটা মাশাআল্লাহ মানুষ ভালোভাবে গ্রহণ করেছে আলহামদুলিল্লাহ। এই বইটা আমাদের শেষ হয়ে গেছে। আমি হয়তো ভাবছিলাম যে আজকে এসে হয়তো কিছু পাবো, কিন্তু আজকে আসার পর দেখা যাচ্ছে যে না, পাওয়া যাচ্ছে না। একটা কপি জাস্ট রাখা হয়েছে দেখার জন্য। তো আপনারা যারা হয়তো অনলাইনে আছেন, তারা যদি অর্ডার করতে চান সেক্ষেত্রে ফোনে বা আমাদের ওয়েবসাইটের মাধ্যমে অর্ডার করতে হবে। নতুন আসা বইগুলোর মধ্যে এই বইটা এখনো আছে, কোরআনের আলোকে হাদিসের অপরিহার্যতা। এটা মূলত সজল রোশনের সাথে যে বিতর্ক হয়েছিল না, সেই বিতর্কতে যে কোরআন কেন্দ্রিক যে দলিলগুলো তুলে ধরা হয়েছিল, ওই বিতর্কে কোনো দলিল হাদিস থেকে তুলে ধরা ছিল না, প্রত্যেকটা দলিল ছিল কোরআন থেকে। তো সেগুলোকে একত্রিত করে এই বইটা জমা করা হয়েছে আর কি। এটা দীর্ঘদিনের অনেকের চাহিদা ছিল। ফলত এই বইয়ের মূল বিষয়টা হচ্ছে হাদিস যে মানতে হবে তার দলিল শুধু কি থেকে দেওয়া আছে? শুধু কোরআন থেকে দেওয়া আছে। এই গেল আমাদের নতুন 2টা বই। এইটাও অনেক নতুন, এটা তো জাস্ট 3-4 মাস হলো পাবলিশ হওয়া, মিন্নাতুল বারী 2য় খণ্ড। এটারও মানুষ অনেক জিজ্ঞাসা করতো, প্রশ্ন করতো, কবে বের হবে কবে বের হবে। মিন্নাতুল বারী 1ম খণ্ডে ইমাম বুখারীর জীবনী আর সহিহ বুখারীর পরিচয় ছিল, আর মিন্নাতুল বারী 2য় খণ্ডে কিতাবুল ওহী এবং কিতাবুল ঈমান, এই 2 অধ্যায়ের হাদিসের ব্যাখ্যা আছে। তো এই যে বইগুলো মোটামুটি আছে, আজকে আমরা সেই বইগুলো মূল্যায়ন করতে পারি। এছাড়া আমাদের প্রকাশনীর যতগুলো বই আছে সবগুলো বইয়েরই সংক্ষিপ্ত ব্রিফ আমি আপনাদের দেওয়ার চেষ্টা করছি। একটু আপনারা মনোযোগ দিয়ে যদি শোনেন। তুলে গেল কোরআনের আলোকে নতুন বই ফিকহুস সালাফ। এইটা মূলত ভারত উপমহাদেশের বিখ্যাত মুহাদ্দিস আলেম নওয়াব সিদ্দিক হাসান খান ভূপালী তার লিখিত আরবি বই আর রওজাতুন নাদিয়া তার অনুবাদ। এটা 3য় খণ্ডে সমাপ্ত হবে। আপাতত 1ম এবং 2য় খণ্ড বাজারে এসেছে। খুবই চমৎকার বই। সকল মাসলা মাসাইলের পক্ষে বিপক্ষে দলিল আছে। যে কোনো মাসলা মাসাইল খুঁজবেন, তার পক্ষেরও দলিল পাবেন, বিপক্ষেরও দলিল পাবেন। আবার কোন দলিল সঠিক, সেটা কেন সঠিক, সেটাও পাবেন। আমাদের প্রকাশনার আরেকটা বই হচ্ছে সিলসিলা সহিহা। এটা আমরা পূর্ণটাই অনুবাদ সম্পূর্ণ করেছি 3য় খণ্ডের মাধ্যমে। এটা ফুল এক সেট আপনার বাসায় থাকা মানে নাসরুদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ এই যুগে যত হাদিসকে সহিহ বলেছে তার একটা সমগ্র আপনার বাসায় থাকা। আর পাশাপাশি আপনাদের শ্রদ্ধেয় উস্তাদ জি শাইখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, তার যে বইগুলো আছে সেই বইগুলোকে মূল্যায়ন করার চেষ্টা করবেন। বইগুলোকে একটু দেখাও দেখি। এই বইগুলো আসলে অনেক পুরাতন, ওনার নতুনও কিছু বই আছে, কিন্তু বইগুলো খুবই উপকারী। পুরাতন হলেও খুব উপকারী, নতুনগুলোও খুব উপকারী। যেমন দোয়ার বিষয়ে, দোয়ার জগতে এরকম চমৎকার বই নাই বললেই চলে। আদর্শ পুরুষ, বিভিন্ন নবীদের জীবনীকে সামনে রেখে আদর্শ পুরুষ হওয়ার যে গুণাবলী সেগুলো তুলে ধরা আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত বনাম প্রচলিত সালাত, এই বইটা আমার কাছে প্রিয় এই জন্য যে এই বইটার শুধু সূচিপত্র পড়েও মানুষ সালাত আদায় করতে পারবে। ভিতরেও যদি না পড়ে, অনেক সূচিপত্র পড়ে তাও সালাত আদায় করতে পারবে। এত চমৎকার এবং সহজ ভাষায়, বিস্তারিত কোনো ব্যাখ্যা নাই, শুধু অধ্যায় আর অধ্যায়ের অধীনে আল্লাহর নবীর হাদিস। যেভাবে অধ্যায় রচনা করা আছে সেভাবে হাদিস রচনা করা আছে। পাশাপাশি তাফসির কি মিথ্যা হতে পারে? মানুষ তাফসির মানেই সত্য মনে করে, তো এই বইটা পড়লে বুঝতে পারবো যে তাফসির মিথ্যা হয়। বক্তার বৈশিষ্ট্য কি হওয়া উচিত, শ্রোতার বৈশিষ্ট্য কি হওয়া উচিত, এটা বক্তা ও শ্রোতার পরিচয়। কে বড় ক্ষতিগ্রস্ত মানে কি? এই বই কি আছে বলো দেখি, কে বলতে পারবা? কে বড় ক্ষতিগ্রস্ত মানে এই বই কি আছে? মানে গুনাহগার। যে যত গুনাহের কথা কোরআন এবং হাদিসে বর্ণিত হয়েছে তা এই বইয়ে আছে, যে কোন গুনাহে কি রকম ভয়ঙ্কর শাস্তি হতে পারে। আর এর বিপরীত আরেকটা আছে কে বড় লাভবান, এটা আছে।
এই যে কে বড় লাভবান, এটা তো হচ্ছে আমরা ফাজাইল আমল পড়ি না, এই ফাজাইল আমলের বাংলা নাম কি? কে বড় লাভবান। এটাকে সহি ফাজাইল আমল বলা যেতে পারে। কোন আমল করলে কি লাভ হবে। আদর্শ নারী নামে বোঝা যাচ্ছে, আদর্শ পরিবার এটাও নামে বোঝা যাচ্ছে, বিবাহ তালাক থেকে শুরু করে সকল উপদেশ। এই বইটা আসলে কি? শায়েখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ যত বক্তব্য দিয়েছে বাংলাদেশে, সব বক্তব্যে উনি যত হাদিস বলে, মৌলিকভাবে তার সব বক্তব্য এই বইয়ে আছে, হাদিস আর হাদিসের অনুবাদ। যে কোনো বক্তা ইমামদের জন্য খুবই উপকারী বই। সদাচারণ যে আমলে জান্নাত মিলে, ভালো ব্যবহার উত্তম আচরণের ফজিলত, পাড়া প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার, ইয়াতিমের সাথে ভালো ব্যবহার, বাপ মায়ের সাথে ভালো ব্যবহার, ভালো ব্যবহারের যতগুলো অপশন হতে পারে তার সবগুলো আছে। হজ উমরা অত্যন্ত সহজলভ্য ভাষায় যারা হজ করতে চায় বিশুদ্ধভাবে, তাদের জন্য এই বইটা খুবই চমৎকার। অধ্যায় এবং আল্লাহ নবীর হাদিস। আমাদের ভাইয়েরা জিজ্ঞেস করে লাল পোশাক পরবো না হলুদ পোশাক পরবো, করে না করে? হ্যাঁ, পোশাকের যত বিধান আছে, এইটা পরা যাবে কিনা, এইটা পরা যাবে কিনা, সবাই পোশাক বইয়ের মধ্যে পাওয়া যাবে। আর মাসিকাল ইতেসাম কে কে চিনে না? কে কে চিনে না? চিনে? হ্যাঁ, মাশাআল্লাহ। মাসিকাল ইতেসামের এই নভেম্বরের সম্পাদকীয় আছে ইসলামের সামগ্রিক বিজয় যেভাবে সম্ভব, আর ডিসেম্বরের সম্পাদকীয় আছে আমেরিকায় ট্রাম্প, বাংলায় ইসকন, নতুন স্বাধীন